ফারাক্কায় নিত্যদিনের যানজটে নাজেহাল চালক যাত্রীরা। দ্রুত সমাধানের দাবি প্রশাসনের কাছে। ফারাক্কায় নিত্যদিনের যানজট এখন সাধারণ মানুষের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গাড়ি চালক থেকে শুরু করে বাস যাত্রী প্রতিদিনই দীর্ঘ সময় জ্যামে আটকে নাজেহাল হতে হচ্ছে সকলকে। রবিবারও ফারাক্কার বিভিন্ন এলাকায় সেই একই চিত্র সামনে আসে। এক লরি চালক জানান তিনি কলকাতা থেকে আসছেন। তার কথায় ফারাক্কায় 12 মাসে 13 মাসে জ্যাম লেগে থাকে। সকাল 10টা থেকে রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। প্রায় প্রতিদিনই জ্যামে পড়তে হয়, ফলে সময় মতো গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না। কোথা থেকে আসছেন আর কি ব্যাপারে যে জ্যামে? আমরা কলকাতা থেকে আসছি, আর এই ফারাক্কা 12 মাস যদি থাকে 13 মাস জ্যাম। কোনোদিন আজ পর্যন্ত ক্লিয়ার আমরা আজও পর্যন্ত পেলাম না। সকাল 10টা থেকে জ্যামে এই সবে এখন এই ফারাক্কার কাছাকাছি পৌঁছাবো। এ প্রতিদিন রাত্রে দিনে 24 ঘন্টা জ্যাম। আমরা চাই যে যত তাড়াতাড়ি পারে এখানকার প্রশাসন এটা কড়া অ্যাকশন নিয়ে ক্লিয়ার করুক। এই ড্রাইভারদের কি অবস্থা, কারোর পেটে খাওয়া নেই, দাওয়া নেই, কেউ রাত জেগে আসছে, ঘুমোতে পারছে না, জায়গা মতন পৌঁছাতে পারছে না টাইমলি। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যত তাড়াতাড়ি হোক ফারাক্কাটা ক্লিয়ার করুক সব সময়ের জন্য। আজ পোস্ট 12 মাস জ্যাম। দ্রুত সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপের আবেদনও জানান তিনি। অন্যদিকে এনবিএসটিসি এক সরকারি বাস চালক বলেন, ঠিকভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ না হওয়ার কারণেই ঘন্টার পর ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে যেমন বাস চলাচল ব্যাহত হচ্ছে, তেমনই চরম সমস্যায় পড়ছেন যাত্রীরাও। চালক ও স্থানীয়দের একাংশের মতে নতুন সেতুর কাজ সম্পূর্ণ হয়ে চালু হলে যানজট অনেকটাই কমবে এবং নতুন ব্রিজ হয়ে গেছে, ব্রিজটা তো ছাড়তে যায় না। কালকে 3 ঘন্টা জ্যাপে কাটিয়েছি রাস্তা, 3 ঘন্টা। তো এই যে জ্যামে কি কারণ, মূলত কারণ কি করে বলবো, ট্রাফিক ক্লিয়ার রাখছে না। ভোগান্তির শিকার আপনারা? হ্যাঁ, যাতে যাত্রীরাও তো অনেকে বলছে যে সমস্যা, যাত্রী তো সমস্যায় পড়ছে, গরমে নাজেহাল অবস্থা ওদের বলছে। যাত্রী তো সমস্যায় পড়ছে। আপনারা কি চাইছেন ড্রাইভার? আমরা তো রাস্তা ক্লিয়ার চাই ভাই, সঠিক সময়ে হ্যাঁ, হ্যাঁ। পৌঁছে দিতে। তাহলে ঠিক আছে, আপনি কোথা থেকে কোথা পর্যন্ত গাড়ি চালান? এটা দুর্গাপুর থেকে মালদা। সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবেন, তবে এই তীব্র গরমের মধ্যে দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে নাজেহাল অবস্থায় পড়ছেন বহু মানুষ। যাত্রীদের দাবি দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে ফারাক্কা দীর্ঘদিনের যানজট সমস্যা স্থায়ী সমাধান করুক প্রশাসন। ভিতরে কিছু ভালো লাগতেছে না। হ্যাঁ, এই গরমের ভিতরে জামে ফাঁসে আছে। ড্রাইভার গুলা যদি এক রাস্তা দিয়ে যায় তাহলে আর জামটা লাগে না। দুই দিকের রাস্তায় ব্লক করে দিয়েছে, তাহলে কি করে মানুষ যাওয়া চল করবে? এটার জন্যই বলতে চাই, যে কোনো একটা রাস্তা দিয়ে গেলে তাহলে ওদিককার গাড়িগুলা যেতে পারবে, এদিককার গাড়িগুলা যেতে পারবে। আর যতক্ষণ ওই ব্রিজটা চালু না হবে সেরকম জাম লেগেই থাকবে এই জায়গায়। সরকারে জানে ওটা, ব্রিজটা চালু করলে পাবলিকের চলাচলটা অনেক ভালো সুবিধা হবে, এটাই বলতে চাই। আর এখান দিয়ে যাওয়াটাও ভালো হবে, কেন এই গরমের ভিতরে অনেক কিছু যাওয়াটা যাচ্ছে না। এমনি অনেক দূর থেকে মানুষ যাওয়া চল করছে, কিভাবে যাবে এই গরমের ভিতরে, ওটাই একটু ডিস্টার্ব করছে। সরকারে যদি যাবে তুমি? আমি যাবো তো মালদা, অনেক দূর থেকে আসলাম আমরা। কি বলবে সরকার এবং প্রশাসনকে? সরকারকে কি বলবো, এখন তো সমুদ্র অধিকারী এই পশ্চিম বাংলার মন্ত্রী হয়েছে, তিনি যদি আমাদের ফারাক্কার ব্রিজটা চালু করে দেয় তাহলে আমাদের অনেকটা ভালো হবে। কেন মমতা ছিল, এখন তো চালু করলো না, এখন সমুদ্র অধিকারী আছে, সে এখন চালু করতে হবে। এখন মালদা থেকে তারাপীঠ গিয়েছিলাম পুজো দিতে, তারাপীঠ থেকে ফিরছি এখন। তো যাওয়ার সময়ও আমরা এই ভোগান্তিতে পড়েছিলাম, আসার সময়ও সেম। যাওয়ার সময় প্রায় আড়াই থেকে 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তো আবার ফেরার পথেও এখন এই ভোগান্তি, এই রেগুলার হয়ে গেছে এই ব্যাপারটা। মানে এটা নিয়মিত এখন হয়ে গেছে একদম। মানে তাহলে বাড়ি থেকে যদি কোনো এমার্জেন্সি কোনো রোগী যদি বেরিয়ে যায়, তাহলে কলকাতা যদি নিয়ে যায় তাহলে কি করে যাবে? সত্যি খুবই প্রবলেম। মানে বাচ্চা নিয়ে যাচ্ছি, ওটাই যাওয়া আসার পথে আমরা তো তাও নয় এমনি যাচ্ছি, কিন্তু মানে রোগী যদি যায় সত্যি ভীষণ প্রবলেম।